রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুম ওয়াল জুলুসা বিত-তুরুকাত, রসুল বলেন রাস্তায় চলার সময় রাস্তায় বসার থেকে এবং কথাবার্তার থেকে বিরত থাকবা। রাস্তায় যখন চলবা তা রাস্তায় বসার থেকে এবং রাস্তার কথাবার্তা বলার থেকে তোমরা কি করবা? বিরত থাকবা। সাহাবী ইকরাম বললেন, ফাকালু ইয়া রাসূলুল্লাহ মা বুদ্দুন লানা মিন মাজালিসিনা নাতাহাদ্দাসু ফিহা, হুজুর আমরা তো রাস্তায় চলার সময় বসা ছাড়া আর কথাবার্তা ছাড়া বলা ছাড়া তো চলতে পারি না। এরকম সিস্টেম তো রাস্তা ছিল না, মরুভূমির সিস্টেম, মাইলকে মাইল চলতে হতো। সেখানে মাঝে মাঝে রাস্তায় বসতে হতো, কখনো কখনো রাস্তায় বসে কিছু কথাবার্তা বলারও কি ছিল? প্রয়োজন ছিল। সাহাবী ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ রাস্তায় চলতে গেলে তো রাস্তায় বসা ছাড়া আর কথাবার্তা ছাড়া আমরা তো চলতে পারি না, এটা তো আমাদের জন্য আবশ্যক হয়ে পড়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন আবাইতুম ফাতুত তরিকা হাক্কা, যদি তোমাদের রাস্তায় বসতেই হয় অথবা কথাবার্তা বলতে হয় তাহলে রাস্তায় চলার সময় রাস্তায় চলার হক আদায় করবা। রাস্তায় চলার হক কি? আমাদের রাস্তায় চলতে হয় কি হয় না? প্রতিনিয়ত চলতে হয় না? তাহলে রাস্তায় চলার হক আছে না নাই? সাহাবী ইকরাম বললেন, ফাকালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হাক্কুত তরিক, হুজুর রাস্তায় চলার আবার হক কি? সাহাবী ইকরাম জিজ্ঞেস করলেন রাস্তায় চলার হক কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নম্বর হক হলো গদ্দুল বাসারি, চোখকে নিচে রাখো। চোখকে কি করো? নিচে রাখো। রাস্তায় চলার একটা হক, একটা সুন্নাত হলো রাস্তায় চলতে গেলে চোখ থাকবে কোন দিকে? নিচের দিকে। বলে নিচের দিকে চোখ দিয়ে হাঁটতে গেলে তো সামনে গায়ে খাওয়ার সম্ভাবনা আছে। বলে স্বাভাবিক মাঝে মাঝে তো তাকাইতে হবে, তাকানোর পরে নিচের দিকে তাকায় কি হাঁটতে হবে। যদি কোনো বেগানা নারী সামনে বেঁধে যায় সঙ্গে সঙ্গে চোখকে কি করতে হবে? অবনত করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বলছে, লা তুতবিইন নাজরাতান নাজরাতা, আলী এক নজরের পর আর নজর দিবা না, এক নজরের পরে আরেক নজর দিবা না। ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসা লাকাল উখরা, এক নজর তোমার জন্য, পরের নজর তোমার জন্য না। এর অর্থ হলো তুমি রাস্তায় চলার সময় সামনে তাকানোর জরুরত হয়েছে, কোনো বেগানা নারীর দিক চোখ পড়ে গেছে, তো এই এক নজর পড়ছে, এটা ছাড় আছে, কিন্তু এখন সঙ্গে সঙ্গে কি করতে হবে? নজর নিচে ফেলতে হবে। রাসূল বলছে, লা তুতবিইন নাজরাতান নাজরাতা, নজরের পর নজর দিবা না। রাস্তায় চলার সময় বেগানা নারীর দিকে যদি নজর পড়ে যায়, এক নজর পড়ার পরে আরেক নজর দেওয়া যাবে না। কেন? ফা ইন্না লাকাল উলা, প্রথম নজর তোমার জন্য ছাড় আছে, ওয়ালাইসা লাকাল উখরা, দ্বিতীয় নজর তোমার জন্য কি নাই? ছাড় নাই। এজন্য রাস্তায় চলার সময় যদি কখনো বেগানা কোনো নারীর দিকে নজর পড়ে যায় সঙ্গে সঙ্গে নজর কি করতে হবে? নিচের দিকে রাখতে হবে। রাখলে কি পরিমাণ সওয়াব হবে? আল্লামা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, যেই ব্যক্তি বেগানা নারীর থেকে একবার নিজের চোখকে হেফাজত করে আল্লাহ তাআলা তার আমলনামায় 10 বছর ইতিকাফের সওয়াব দান করেন। নজর হেফাজতের ফজিলত এত বেশি, এত বেশি, বর্ণনা করার মতো নয়। এজন্য রাস্তায় আমাদের সব সময় চলতে হয়, প্রতিনিয়ত চলতে হয়। রাস্তায় চলার সময় নজরকে নিজে রাখা। যদি কখনো বেগানা নারীর দিকে নজর পড়ে যায় সঙ্গে সঙ্গে নজরকে কি করতে হবে? নিচের দিকে করতে হবে। এখন কেউ চিন্তা করলে, হুজুর এক নজর তো ছাড় আছে, তাহলে নজর এক নজর এমন দেবো যে 1 মিনিট তাকায় থাকবো, এরকম কেউ চিন্তা করতে পারে যে এক নজর কি এমন নজর দেবো যে নজরে কি একদম সব দেখা হয়ে যায়। বলে যত করবে চালাকি পরে বসবে তার জ্বালাকি। যদি ওই রকম দিয়া শুরু করে, আল্লাহ সিস্টেম করে দিল 1 মিনিটের মধ্যে আর নজর ফেলাইতে পারবে না, তাহলে কি মুসিবতে বাঁধবে? আবার রাত্রে ঘুমাইতে গেলে সে ঘুম হয় না, চোখ তাকায় থাকে। তাহলে আল্লাহর সাথে চালাকি করলে পরে যদি আল্লাহ যদি কোনো আযাব দিয়ে দেয় তাহলে পরে বোঝা যায় তার জ্বালা কি। এজন্য নজর অত লম্বা করারও দরকার নাই। অর্থাৎ বেগানা নারীর দিকে চোখ পড়লে সঙ্গে সঙ্গে চোখকে কি করতে হবে? নিচে রাখতে হবে। তো একটা হক হলো রাস্তায়, রাস্তায় চলার সময় কি করতে হবে? চোখ নিচে রাখতে হবে। 2 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াকাফুল আযা, নিজের হাতকে রাস্তায় চলার সময় খারাপির থেকে বিরত রাখা। হাতকে খারাপির থেকে কেমনে বিরত থাকে? স্বাভাবিক দেখেন, অনেক মানুষ পান খায় না? পান খায় কি খায় না? যারা পান খায় তাদের হাতে চুন আছে না নাই?
বলেন যে এই দেওয়াল রোডে ঘাটে চলার ক্ষেত্রে যে সমস্ত দেওয়াল আছে দেখবেন এখানে চুন লাগানো, এখানে পানির চিপি ফেলানো, এখানে আরেক জায়গায় চুন লাগানো। এই যে রাস্তায় রোডের পাশে বিভিন্ন দেওয়ালে এই চুনের যে দেখা যায় অল্প অল্প চুন লাগানো, এ কি দোকানদাররা এসে চুন লাগাই গেছে? এই চুন লাগাইছে কারা? এই যারা পান খায়। তা খাচ্ছে পান কিন্তু হাত দিয়ে কিন্তু আরেকজন দেওয়ালে চুন লাগাই দিচ্ছে, আরেকজনে আরেক জিনিসের পর চুন লাগাই দিল। এটাকে তার উপকার করলো না ক্ষতি করলো? একজন সুন্দর ডিস্টেম্পার দিয়েছে লাল কালারের, আপনি সেখানে চুন 1 ইঞ্চি লাগাই দিলেন, সে করলো কালার লাল, আপনি তার সাথে আবার মিশ্রণ দিয়ে সাদা বানায় দিয়েছেন। এ যদি সে দেখে খুশি হবে না বেজার হবে? অনেক মানুষ মাহফিলের পোস্টার লাগাইতে যায়, মানুষ হাজার হাজার টাকা খরচ করে দেওয়ালে ডিস্টেম্পার করছে, একদম পোস্টার সেখানেই লাগাই দেয়। এটা কি ভালো কোনো কাজ করছে? বরঞ্চ অনেক মানুষ বাধ্য হয়ে লিখে দেয় দেওয়ালে পোস্টার লাগানো নিষেধ। রসুল সে কথা বলেন ওয়াকাফুল আজা, রাস্তায় চলার সময় হাতকে খারাপ কাজের থেকে কি রাখো? বিরত রাখো। অনেক মানুষ দেখবেন রাস্তায় চলে, এই রাস্তায় ছোট্ট ছোট্ট বিভিন্ন গাছগাছালি আছে না নাই? ওই চলার সময় দেখবেন এই লতা ধরে টান দেবে, এই গাছের পাতা একটা ভেঙে ফেলছে, এই করতে 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 যায়। তাহলে রাস্তায় চলার সময় তার হাত কি কন্ট্রোল আছে? কন্ট্রোল নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাফুল আজা, হাতকে খারাপের থেকে বিরত রাখো, জুলুমের থেকে বিরত রাখো, অত্যাচার থেকে বিরত রাখো। নিজের হাতকে রাস্তায় চলার সময় রাস্তার হক কি করো? আদায় করো। অনেক মানুষ আছে রাস্তায় চলে, ছোট্ট একটা মানুষ দিয়েছে তাস করে একটা চর মেরে দিয়েছে, তার হাত কি ঠিক থাকলো? ঠিক থাকতো না। এইভাবে হাতের দ্বারা পায়ের দ্বারা যত প্রকারের অন্যায় হয় রাস্তায় চলার ক্ষেত্রে সব প্রকারের অন্যায় থেকে কি থাকতে হবে? বিরত থাকতে হবে। অনেকে দেখবেন যে মোটর সাইকেল রেখে দিয়ে গেছে, হয়তো বা তার চাবি দিয়ে আছে, রাস্তায় চলতেছে যায় একটা বাঁশি দিয়ে দিয়েছে, হর্ন বাজায় দিয়েছে, স্টার্ট দিয়ে দিয়েছে। এই যে রাস্তায় চলার সময় হাতের দ্বারা যত খারাপই আছে, রসুল বলছেন রাস্তায় চলবা তো চলবা, হক আদায় করে চলবা। একটা হক হলো রাস্তায় চলার সময় হাতকে খারাপের থেকে কি রাখবা? হেফাজত রাখবা, বিরত রাখবা। তাই হাতের দ্বারা যত অন্যায় কাজ হয় আমরা রাস্তায় চলার সময় এর থেকে বিরত রাখবো। রাজি আছি ইনশাআল্লাহ? 3 নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রদ্দুস সালাম, রাস্তায় চলার সময় কেউ যদি সালাম দেয় তাহলে সালামের উত্তর দেওয়া, এটা রাস্তার হক। আমাদের অবস্থা কি? আমি বড় হুজুর, আমি বড় দিনের মুবাল্লিগ, আমি বড় মুরিদ, আমার ভাবভঙ্গি হলো দুনিয়ার সবাই আমাকে সালাম দিক আর আমি হলো সালামের উত্তর দেব। আমার দাবি হলো আমি সালাম পাবো। আমার দাবি কি? আমি সালাম পাবো। রসুল বললেন সুন্নাত হলো তুমি সালাম দাও, সুন্নাত হলো কি তুমি সালাম দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফশুস সালাম, সালাম বেশি বেশি করে দিতে থাকো, সালামের প্রচলন করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 2 ব্যক্তির মধ্যে যে আগে সালাম দেয় সেই ব্যক্তি নম্র, ভদ্র এবং উত্তম, তার দিলের মধ্যে অহংকার নাই। তাহলে আমরা যারা সালাম পাওয়ার আশা করি, বোঝা গেল আমার দিলের মধ্যে অহংকার আছে না নাই? যার দিলের মধ্যে অহংকার আছে এই মানুষটা ভালো না খারাপ? রসুল বললেন যে আগে সালাম দেয় সে উত্তম, সে ভদ্র, তার দিলের মধ্যে তাওয়াজু আছে, অহংকার নাই। কিন্তু আমরা চিন্তা করি যে মানুষ আমাকে কি করুক? সালাম দিক। এই সালামের ক্ষেত্রে সুন্নাত হলো যে বাহনে আসতেছে, গাড়িতে আসতেছে সে সালাম দেবে, যে রোডে আছে, যে চলতেছে সে বসালাকে কি করবে? সালাম দেবে। এইভাবে আমরা যখন রাস্তায় চলতে থাকবো আমরাও সালাম দেওয়ার চেষ্টা করব, কেউ আমাকে সালাম দিলে সালামের উত্তর দেওয়ারও কি চেষ্টা করব। তাহলে রাস্তায় চলার একটা হক কি? সালাম বিনিময় করা, কেউ সালাম দিলে সালামের উত্তর দেওয়া। সালামটাও আমরা অনেক সময় শুদ্ধভাবে দিই না। যদি এখন জিজ্ঞাসা করা হয় তা দেখা যাবে সালাম শুদ্ধ কতজনের আছে আল্লাহ তাআলাই ভালো জানেন। অনেকে বলে সালাম আলাইকুম, কেউ বলে সালাম আসসালামু আলাইকুম, বিভিন্ন ঢঙ্গের সালাম আছে। সালামের শুদ্ধ উচ্চারণ হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা হলো সালামের শুদ্ধ উচ্চারণ। যদি কোনো ব্যক্তি সালাম দেয় আসসালামু আলাইকুম, তার উত্তরে বলা ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। কেউ যদি সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তার উত্তরে একটু বাড়ায় দেওয়া ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ যদি সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তার উত্তরে বলা ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতটুকু। এর বিরুদ্ধে করে ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু ওয়া রিজকুহু এগুলো না বলা, এগুলো হাদিস
হাদিসের কিতাব দ্বারা সহি রিওয়ায়াত দ্বারা বর্ণিত নয়। এজন্য 3 শব্দে কি হবে? সালাম হবে। 3 শব্দ সালামের সওয়াব কি পরিমাণ হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আসসালামু আলাইকুম বলবে তার 10 নেকি, যে ওয়া রাহমাতুল্লাহ বৃদ্ধি করবে তার 20 নেকি, যে ওয়া বারাকাতু বলবে সে 30 নেকি, উত্তরও যে এইভাবে দেবে তার 30 নেকি কি হবে। এজন্য রাস্তায় চলার ক্ষেত্রে সালাম দেওয়ার ক্ষেত্রে 3 বাক্যে দেওয়ারই কি করব? চেষ্টা করব। আর কেউ যদি আমাকে 1 বাক্যে সালাম দেয়, আসসালামু আলাইকুম বলে, আমি ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু বৃদ্ধি করার কি চেষ্টা করব। তাহলে রাস্তায় চলার ক্ষেত্রে একটা হক হলো সালামের উত্তর দেওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হক বলছে, বল আমরু বিল মারুফ, রাস্তায় চলার ক্ষেত্রে মানুষকে কি ভালো কাজের আদেশ দেওয়া, ভালো কাজের কি করা? আদেশ দেওয়া। ওয়ান নাহয়ু আনিল মুনকার, এবং মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখা। রাস্তায় চলার ক্ষেত্রে ভালো কাজের আদেশ দেওয়া, খারাপ কাজ থেকে কি করা? বিরত রাখা। রাস্তায় চলার ক্ষেত্রে উঁচু জায়গা আছে না নাই? নিচু জায়গা আছে না নাই? সমতল ভূমি আছে না নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী ইকরাম বলেন, ফাইদা নাযালনা সাব্বাহনা, আমরা যখন উঁচু ভূমি থেকে নিচে নামি তখন বলতাম সুবহানাল্লাহ। কি বলি? সুবহানাল্লাহ। ওয়াইদা আ'লানা কাব্বারনা, আর আমরা যখন উপরে উঠতাম তখন আমরা বলতাম আল্লাহু আকবার। আর সমতল ভূমিতে চলার সময় লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আপনার প্রত্যেক কদমে কদমে না, 2-1 মাইল চলতেছেন, একবার আমল করেন, একটু উঁচা জায়গায় আসছে আল্লাহু আকবার, নিচে নামতেছেন সুবহানাল্লাহ, সমতল ভূমিতে চলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আবার 2-1 কিলো চলা হয়ে গেছে, আবার একবার বলেন। এটা রাস্তায় চলার কি সুন্নাত, রাস্তায় চলার হক। আর এই সুন্নাতের গুলো আমল করলে কি পরিমাণ সওয়াব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আলহামদুলিল্লাহি তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি, কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়া এবং আখিরাতের যত ফাঁকা জায়গা আছে সমস্ত জায়গাকে আল্লাহ তাআলা নেকিতে ভরপুর করে দেন। তাহলে রাস্তায় চলার সময় এগুলো সুন্নাত, কিন্তু আমাদের আলোচনাও নাই, জানাও নাই, আমলও নাই। আমরা যারা পান খাই, রাস্তায় চলার সময় এ দোকানে, এ দেওয়ালে, এ রাস্তায় কোনায় পানির পিক না ফেলানো, এটা খেয়াল করা। অজান্তে তো করতেছি, কবিরা গুনাহ হচ্ছে। কি গুনাহ হচ্ছে? কবিরা গুনাহ হচ্ছে। এক একটা কবিরা গুনায় হাজার হাজার বছর জাহান্নামে জ্বলতে হবে, কিন্তু আমার কোনো হুঁশই নাই। রাস্তায় চলতেছি, দোকানেতে পান খাচ্ছি, ওর দোকানের দেওয়ালে, তার বিল্ডিংয়ের উপরে আরেক জায়গায় চিপ ফেলায় ফেলায় জায়গাটা নোংরা করতেছি। এজন্য এটা রাস্তায় চলার ক্ষেত্রে এগুলোর থেকে বিরত থাকার দরকার, কোনো ক্ষতিকর বস্তু আমার থেকে না হয় এ ব্যাপারে সর্বাত্মক সতর্ক থাকার দরকার। এরপরে রাস্তায় চলার ক্ষেত্রে অনেক সময় থুতু ফেলানোর দরকার হয় কি হয় না? এই থুতু ফেলানোর কিন্তু সুন্নাত আছে। এটা এমন না যে আমার মন মতন আমি ফেলাইলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারো যদি থুতু আছে সে সামনের দিকে ফেলাবে না, সে পশ্চিম দিকে ফেলাবে না, ডান দিকে ফেলাবে না। কেন? ডান দিক একটা সম্মানের দিক, পশ্চিম দিক একটা সম্মানের দিক, সামনের দিক এটা কি একটা সম্মানের দিক। থুতু ফেলাবে কোন সাইডে? বাম সাইডে। আমাদের সমাজে দেখবেন থুতু আসছে, কাশ আসছে ইচ্ছা মতন। এটা ভদ্রতা না, শিষ্টাচার না, এটা অভদ্রতা, এটা কুরুচিপূর্ণ স্বভাব, কিন্তু সুন্নাতের খেলাফ। আমরা জানি না, তাই আমাদের হুঁশও নাই। বয়স 60 বছর 70 বছর হয়ে গেছে, যেভাবে মন চায় সেভাবেই কি করতে থাকে। এজন্য এটা রাসূলের সুন্নাত। আপনি যখন সুন্নাতের পর আমল করবেন তখন আল্লাহ তাআলার কাছে প্রিয় হবে, মানুষও আপনাকে ভদ্র বলবে। আর যদি নিজের যা মন চায় তাই করলাম, তাহলে মানুষ বলবে যে তুই বুড়া হয়েছে, দাড়ি পাকছে, বাতাসে, কোনো বুদ্ধি শুদ্ধি নাই, করলোটা কি এই মানুষটা, কোন জায়গা থুতু ফেলাইলো। এজন্য এই কঠিন বিপদে যে পড়ে যায় সে বোঝে কি এক ঝামেলা। যে এই বিপদে পড়ে, পরের এক জায়গায় পরিষ্কার জায়গায় থুতু ফেলায়, সমাজের সাথে সামনে যদি তার বেইজ্জতি হতে হয় তখন সে বোঝে যে কত লজ্জার বিষয়। এজন্য এর থেকে বাঁচার জন্য সুন্নাত আমল করা। কাশি আসছে, থুত আসছে, সঙ্গে সঙ্গে আগে চিন্তা করব আর পশ্চিম দিক কিনা, ডান দিক কিনা, সামনের দিক কিনা, বরঞ্চ নিজের বাম দিকে কি করা, থুতু ফেলানো। এখন বাম দিকে ফেলাইতে গেলে যদি দেখা যায় কি সেটা পশ্চিম দিক, তাহলে নিজে ঘুরে যাওয়া, ঘুরে যায় অন্য পাশে কি করা, বাম দিক যেটা হয় সেটা পশ্চিম দিক হবে না, সেটা কি হবে না,
সামনের দিক হবে না, সেটা নিজের বাম দিক পশ্চিম ছাড়া হবে। সেভাবে আমরা কি করবো, এই থুথু কাশি এগুলো চলতে গেলে তো হয়, এগুলো আমরা ফেলাবো। এছাড়া আরো অনেক সুন্নাত আছে রাস্তায় চলার ক্ষেত্রে, এছাড়াও কি আছে, অনেক সুন্নাত আছে রাস্তায় চলার ক্ষেত্রে। বেপরদার থেকে বেঁচে থাকবো, আর ভালো কাজের আদেশ দেবো, এটাই নেক কাজ। আমি কি করব, ভালো কাজের আদেশ দিতে থাকবো। কোনো মানুষ নামাজ পড়তেছে না, তাকে নামাজের দাওয়াত দিই। কে দিনের দিকে যাচ্ছে না, তাকে দিনের দিকে দাওয়াত দিই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দাল্লু ইলাল খাইরি কাফাইলিহি, যে ব্যক্তি একজন মানুষকে দাওয়াত দিয়ে ভালো কাজের উপরে উঠাবে, আল্লাহ তাআলা সে ভালো কাজ করে যেই সওয়াব পাবে, দাওয়াত দাতাকে আল্লাহ তাআলা সেই পরিমাণ সওয়াব দান করবেন। এজন্য আমাদের মাসনার হযরত বলে, নিজেকে মসজিদওয়ালা জিন্দেগির সাথে জোড়াইতে হবে, মসজিদওয়ালা মানুষ বানাইতে হবে। নিজেকে কি মানুষ বানাইতে হবে, মসজিদওয়ালা মানুষ বানাইতে হবে। সংক্ষিপ্ত সময়ের মধ্যে রাস্তায় চলার কয়েকটা সুন্নাত বললাম, আর 2-1 মিনিটের মধ্যে সংক্ষিপ্ত 2-1টা কথা বলবো। আজকে শাবানের 1 তারিখ শুরু হয়ে গেছে, শাবানের 1 তারিখ শুরু হয়ে গেছে। আর রমজানের কতদিন বাকি আছে, 1 মাস বাকি আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের আগে প্রস্তুতি গ্রহণ করেছেন কিনা? রমজানের আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি গ্রহণ করছেন, উম্মতকেও প্রস্তুতি গ্রহণ করার জন্য বলছেন। আমরা প্রস্তুতি গ্রহণ করার জন্য রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি ইনশাআল্লাহ? হাত উঁচু করে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। কিভাবে প্রস্তুতি নেব? 1 নম্বর, রমজানকে সামনে রেখে নিজের আগ্রহ প্রকাশ করব। আল্লাহ, রমজান পর্যন্ত আমার হায়াত পৌঁছায় দাও। আল্লাহ, আমি যেন রমজানে নেক আমল করতে পারি, রমজানের জন্য আগ্রহ প্রকাশ করতে হবে। 2 নম্বর, রমজানের জন্য অপেক্ষা করতে হবে। রমজানের জন্য কি করতে হবে? অপেক্ষা মানুষ করে না? আপনার মেয়ের বিবাহ হবে, আজ থেকে তারিখ গুনতেছেন, আর 30 দিন আছে, 29 দিন আছে, আর 28 দিন আছে, আর 5 দিন আছে, এরকম অপেক্ষা করেন কি করেন না? যারা যুবকরা এই যে বিশ্বকাপের ফুটবল খেলে আর ক্রিকেট খেলা দেখে, আর বাকি 2 দিন, আর বাকি 1 দিন, যারা নির্বাচন করে তারাও স্লোগান দেয়, আর বাকি 1 দিন, আল্লাহর নামে শপথ নিন, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, বলে কি বলে না? প্রস্তুতি নাই কি নাই না? অপেক্ষা করে কি করে না? সামনে রমজান মাস আসতেছে, অপেক্ষা করার দরকার আছে কি আছে না? এজন্য দিলের মধ্যে আর মাত্র 28 দিন আছে, আর মাত্র 27 দিন আছে, এভাবে রমজানের জন্য আগ্রহ প্রকাশ করা, রমজানের জন্য কি করা? অপেক্ষা করতে থাকা। আর সাথে সাথে যখনই সুযোগ হবে তখনই দোয়া করা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। রমজান মাসে দিনের বেলা খাওয়া যায়? খাওয়া যায় না, রোজা রাখতে হয়। হঠাৎ করে প্রথম রমজানে রোজা রাখলে দেখবেন বিকেল হতে হতে দম যায় আর আসে, কেমন যেন বেহুশ হয়ে পড়ে যায়। 2-1 তো আসে বেহুশ হয়ে যায়, 2-1 আছে ফ্রিজের কাছে ঘুরে ঘুরে গুল্লি দেয়, কিছু যে লোক আছে তারা পানির মধ্যে তেমন ডুব দিয়ে থাকে, কলিজা ফাইটে যায়, সহ্য করতে পারে না, এরকম অস্থিরতা হয় কি হয় না? এর কারণ কি? হঠাৎ করে প্রথম রমজানে রোজা রাখতে গেছে, এজন্য এত কষ্ট হচ্ছে। রসুল বলছেন, শাবানে বেশি বেশি রোজা রাখো, রোজা রাখতে রাখতে তোমার শরীর ফিট হয়ে যাবে, রমজানে রোজা শুরু করবা, তোমার কোনো কষ্টই হবে না। এজন্য আরেকটা রমজানের পরিস্থিতি হলো শাবান মাসে বেশি বেশি কি করা? রোজা রাখা। কিন্তু শাবান মাসে 28-29 এই 2 তারিখে রোজা রাখা যাবে না। কেন? এই 2 তারিখে রোজা রাখলে রমজানে ক্লান্তি আসতে পারে। শাবানের রোজা নফল, রমজানের রোজা ফরজ। হাজারো নফল মিলাইলে একটা ফরজের সমতুল্য হবে না। এজন্য শাবানে বেশি বেশি রোজা রাখা যাবে, কিন্তু শাবানের শেষে 1-2 দিন রোজা রাখা এটা মাকরুহ। এজন্য রমজানের প্রস্তুতির একটা আমল হলো শাবানে বেশি বেশি কি করা? রোজা রাখা। আরেকটা প্রস্তুতি হলো শাবানে বেশি বেশি নফল নামাজ পড়া। বেশি বেশি কি পড়া? নফল নামাজ পড়া। এখন থেকেই প্রতি রাত্রে 2 রাকাত পড়তেন, 4 রাকাত পড়েন, 4 রাকাত পড়তেন, 6 রাকাত পড়েন, 6 রাকাত পড়তেন, 8 রাকাত পড়েন। এইভাবে এই পুরো মাসটা নফল নামাজ 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত পড়তে থাকেন। এতে ফায়দা কি হবে? রমজানের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে আগে রোজা রাখতে হয় না, তারাবি পড়তে হয় আগে? আগে তারাবি, চাঁদ দেখার পর আগে কি করতে হয়? তারাবি পড়তে হয়, পরে কি করতে হয়? রোজা রাখতে হয়। প্রথম দিন তারাবি পড়তে ভারী আরাম লাগে, তারাবি পড়তে অনেক আরাম লাগে, কষ্ট হয় না, দম বাইরে যায় না, উঠলি বসতির সুযোগ পায় না, সিজদা দিলে আর ওঠার শক্তি নাই, মাজায় বল নাই। এই যে কষ্ট হয়, এই কষ্ট হওয়ার কারণ কি? প্রস্তুতি নাই। কারণ কি?
এজন্য এই মাস ভরে যদি আমরা 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত 10 রাকাত নফল পড়তে থাকি, তাহলে একটা অভ্যাস থাকলো কি থাকলো না? এই মাসে 10 রাকাত পড়া যদি অভ্যাস হয়ে যায়, রমজানে যায় 20 রাকাত তারাবি পড়তে কি ওরকম কষ্ট হবে? হবে না। এজন্য আগের থেকে প্রস্তুতি নিতে হবে। আরেকটা আমল করব, কোরআন শরীফ পড়ার মাত্রা এখন থেকেই বাড়াই দেব। কেন? রমজান মাস হলো কোরআন নাজিল হওয়ার মাস। রমজান মাস কিসের মাস? কোরআন নাজিল হওয়ার মাস। যে শাবানে প্রস্তুতি গ্রহণ করবে, রমজানে কোরআন শরীফ পড়া তার জন্য কি হবে? সহজ হবে। একজন মানুষ হাদিসে করেন দিয়ে রমজান মাসে 1 খতম দিয়েছেন জীবনে রমজান মাসে 1 খতম দিয়েছেন। 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন। আলহামদুলিল্লাহ, এই বছর আমরা যারা আছি 1 খতম কোরআন শরীফ পড়ব রমজানে। রাজি আছি ইনশাআল্লাহ? নিয়ত করি ইনশাআল্লাহ। অনেক মানুষ হাত উঁচু করেনি যে হুজুর কোরআন শরীফই তো পড়তে পারিনি, তো খতম দেবো কিভাবে? আছে না নাই? যারা কোরআন শরীফ পড়তে পারেন না, একটা নিয়ত করেন, ওয়াদা না, কোরআনের আয়াতের পর আঙ্গুল দিয়ে 30 পারা শেষ করবেন। কোরআনের আয়াতের পরে আঙ্গুল দিয়ে কি করবেন? 30 পারা শেষ করবেন। আর আঙ্গুল দেবেন আর বলবেন, আল্লাহ, এটা আমার আল্লাহর কালাম। এটা আমার কার কালাম? নিজে পড়তে পারি না, কিন্তু দেখতে তো পারি, ধরতে তো পারি। এজন্য দেখবো, ধরবো। রাজি আছি ইনশাআল্লাহ? আঙ্গুল দিয়ে খতম দেবো। রাজি আছি ইনশাআল্লাহ? আর পড়ার চেষ্টা করব। এটা রমজানের প্রস্তুতি। কেন? রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। এই শাবান মাসে আরেকটা কাজ করব, মসজিদের মধ্যে বেশি সময় দেওয়ার চেষ্টা করব। মসজিদের মধ্যে বেশি সময় দেওয়ার চেষ্টা করব। কারণ কি? রমজান মাসে এতেকাব আছে না নাই? আমাদের সমাজে রমজান মাসে সব মানুষ এতেকাবে বসে। এক মসজিদে এলান দিয়ে, টাকা খরচ করে, খাবার দিয়ে, পোশাক দিয়ে, তারপরেও এতেকাবের লোক পাওয়া যায় না। ঠিক না বেঠিক? এই যে আমাদের সাথে মসজিদের সম্পর্ক নাই কেন? আমাদের সাথে এতেকাবের সাথে সম্পর্ক নাই কেন? আমরা মসজিদ থেকে দূরে। যদি এই শাবানের থেকে এখন থেকেই মসজিদের সাথে সম্পর্ক করি, 1 ঘন্টা বেশি থাকবো, আধা ঘন্টা বেশি থাকবো, মসজিদে সময় বেশি দেবো, এইভাবে যদি শাবান কাটাইতে পারি, আশা করা যায় রমজানে এতেকাবে মসজিদে বসা আমার জন্য কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। এই শাবানে যদি আমি মসজিদের সাথে সম্পর্ক করি, এই মসজিদের মালিককে আল্লাহ। মসজিদ কার ঘর? আল্লাহ যদি দেখে আমার ঘরে আমার বান্দা সময় দিচ্ছে, আর আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়, তাহলে ওই বান্দা এতেকাব করা তার জন্য কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। এই শাবান মাসে একাগ্রতা অর্জন করব। কেন? রমজান মাসে একাগ্রতা লাগবে। এই বিভিন্নভাবে আমরা শাবানের প্রস্তুতি যদি নিতে পারি, তাহলে রমজান মাসে ইবাদত করা আমাদের জন্য কি হবে? সহজ হবে। শাবান মাসে বেশি বেশি দান করব, একটু হাত খুলে দান করব। কেন? রমজানে যেহেতু অনেক সওয়াব, এই শাবানের থেকে প্রস্তুতি না নিলে রমজানে ওই মুঠ খোলা যায় না। মুঠ কি করা যায় না? প্রস্তুতি লাগে। হাদিস শরীফে আছে, রাসূল বলছেন, দাতা আর বখিলের উদাহরণ হলো, একজন মানুষের গায়ে লোহার জামা। লোহার কি? জামা। যখন দাতা নিয়ত করবে কিছু দেবে, লোহার জামাগুলো টাস টাস করে হাতা টাতা সব ইজি হয়ে যায়, খুলে যায়। সে ভিতরের থেকে টাকা নিয়ে দিয়ে দিতে পারে। বখিলের উদাহরণ হলো, সে যখন দিলে নিয়ত করে 500 টাকা দেব, ওই লোহার জামাগুলো ক্যাট করে তারা আটকায় দেয়। হাত আর পকেটেও আনতে পারে না, হাত আর সরাইতেও পারে না, সে কিছু দিতেও কি পারে না। বখিলকে তাকে সর্বদিক দিয়ে তাকে ঠেকাই দেয় দান করার থেকে, আর দাতাকে সব দিকে দেওয়া তার জন্য স্বাচ্ছন্দ্য হয়ে যায়। এজন্য শাবানে হাত খুলবো, যাতে রমজানে অকাতরে কি করা যায়? দান করা যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন।